আজকে আমাদের আলোচনার বিষয় জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসতে সর্বমোট খরচ কত। তো ভিসা পাওয়ার আগে পর্যন্ত নাম্বার 1, পাসপোর্টে লাগবে আপনার 6 থেকে 8,000 টাকা। নাম্বার 2, IELTS-এ লাগবে আপনার 22,250 টাকা এবং কোচিংয়ের জন্য লাগবে 10 থেকে 15,000 টাকা। নাম্বার 3, ইউনি অ্যাসিস্ট। প্রথম ভার্সিটির জন্য লাগবে 75 ইউরো, দ্বিতীয় ভার্সিটির জন্য লাগবে 30 ইউরো, তৃতীয় ভার্সিটির জন্য লাগবে 30 ইউরো, চতুর্থ ভার্সিটির জন্য লাগবে 30 ইউরো, পঞ্চম ভার্সিটির জন্য লাগবে 30 ইউরো। ভালো সিজিপিএ হলে 5টা ভার্সিটিতে আবেদন করলেই হবে, আর করা লাগবে না। সাধারণত সিজিপিএ 3.5-এর ওপরে থাকলে সেটি ভালো। সিজিপিএ 3-এর নিচে হলে 7 থেকে 10টাও করতে হতে পারে, তখন আরও খরচ হতে পারে, তবে তখন 30 ইউরো করেই লাগবে, শুধু প্রথমবার 75 ইউরো। ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। ডিএইচএল-এর মাধ্যমে আবেদন করতে কুরিয়ারে পাঠালে 5 থেকে 6,000 টাকা লাগবে, তখন নোটারি করতে হবে, একাডেমিক সার্টিফিকেট 200 থেকে 300 টাকা যাবে মোট। নাম্বার 4, ব্লক অ্যাকাউন্ট। 11,347 ইউরো আপডেট হলে 11,904 যাবে, আপডেট হলে বলে দেওয়া হবে। স্টুডেন্ট ফাইল খুলতে 7 অথবা 8 অথবা 10,000 টাকা যাবে, এটা ব্যাংকে বেঁধে টাকা চার্জ করবে। নাম্বার 5, এমবাসি ফি 75 ইউরো ভিসা পাওয়ার পর। তো ভিসা পাওয়ার পর সবার প্রথমে এয়ার টিকিট 60 থেকে 90,000 টাকা, এয়ারলাইন্সের ওপর নির্ভর করবে। নাম্বার 2, শপিং 60 থেকে 70,000, এটাও নিজের ওপর নির্ভর করবে। নাম্বার 3, বাসা ভাড়া অ্যাডভান্স 400 থেকে 500 ইউরো। নাম্বার 4, নিজের খরচ 500 থেকে 700 ইউরো নিলে ভালো জব পাওয়ার আগে পর্যন্ত হাত খরচা সব কিছু। নোট, যখন অ্যাপ্লাই করবেন তখন সেই ইউরোর রেট অনুযায়ী আপনি হিসাব করে নেবেন। আপনারা যারা সামনে যাবেন 20 থেকে 22 লাখ টাকার মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন, কারণ যেহেতু অর্থনীতির উপর এটা নির্ভর করছে, তাই এটা বাড়বেই, কমবে না, যাতে পরিবারের ওপর হঠাৎ চাপ না পড়ে।